লেভেল আপ সায়েন্স আফটার এসএসসি কোর্সের হায়ার ম্যাথ পার্টে আমরা দেখো একটা অধ্যায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। তো অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি বলতে তোমাদের এইচএসসিতে ফার্স্ট পার্ট দুইটা অধ্যায় ইনক্লুডেড। তার মধ্যে প্রথমটা হচ্ছে ভাইয়া 6 নাম্বার অধ্যায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, সেটা হচ্ছে 6 নাম্বার অধ্যায়। বাদ বাকি যেটা 7 নাম্বার অধ্যায় সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে আমাদের বড় অধ্যায়। তো এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতটাই তোমাদের এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে। এটাতে টোটাল দুইটা টপিকে ভাগ করেছি আমি। তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে ভাইয়া সাধারণ সূত্র। তো সাধারণ সূত্রতে তোমার টোটাল অধ্যায় আছে 7.1 থেকে 7.6 পর্যন্ত, ঠিক আছে। আর যেটা হচ্ছে পরের পার্ট ত্রিভুজের গুণাবলী, সেটা হচ্ছে তোমার 7.7। তো টোটাল 7টা অধ্যায় আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। অনেকে আবার জিজ্ঞেস করো যে ভাই উচ্চতর গণিতের জন্য কি বই নেওয়া যায়। সেটা হচ্ছে উচ্চতর গণিত পড়ার জন্য তোমার ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ম্যাথের বিষয়টা এক এক বইয়ে এক একভাবে আলোচনা করা আছে, টপিক আগে পড়া এরকম, ঠিক আছে। তো উচ্চতর গণিতের জন্য তুমি অক্ষরপত্র প্রকাশনের এই বইটা নিতে পারো, এটা একটু সহজভাবে আলোচনা করা আছে আর কি, হ্যাঁ, সব টপিকগুলো, ঠিক আছে। পাশাপাশি তোমরা যেটা নিতে পারো সেটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই। তো তোমরা যদি একটা সিলেক্ট করো, আমি বলবো যে তুমি এই বইটা নিতে পারো প্রাথমিকভাবে। আচ্ছা, তারপরে আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড থাকবে অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শিট এবং ফর্মুলা বুক, ঠিক আছে। অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শিট এবং ফর্মুলা বুক, পাশাপাশি থাকবে বোর্ড সিকিউ এবং এমসিকিউ ত্রিকোণমিতি অধ্যায়ের, ঠিক আছে। ওকে, তো তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে বিস্তারিতভাবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।